বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও কপাল খুলে দিল সবার। এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এমন কিছু সিক্রেট সেটিংস রয়েছে, এমন কিছু সিক্রেট অপশন রয়েছে যেই সেটিংসগুলোর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম যত খুশি তত বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট আপনাকে সঠিকভাবে বুঝতে হবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। কিন্তু আপনারা কম বেশি সবাই কিন্তু যারা ইউটিউবিং করেন, যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তারা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ব্যবহার করেন, কিন্তু সঠিকভাবে এক্সপেরিমেন্ট করতে না পারার কারণে এই অ্যাপসটা আপনার মোবাইলের মধ্যে আছে। আপনি জাস্ট ভিউজ, সাবস্ক্রাইবার কয়টা বাড়লো, কয়টা কমলো, এইগুলো দেখার ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করেন, কিন্তু এইটা ছাড়া অন্য কোনো কাজে কিন্তু আপনি এই অ্যাপসটাকে ব্যবহার করছেন না। তো আজকের এই ভিডিওতে আমি যেই টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করে ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে হয়, সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে হয় এবং ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করতে হয়। বন্ধুরা, আপনার স্ক্রিনে যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, 1449টা সাবস্ক্রাইবার কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু রয়েছে। এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল। এই চ্যানেলটার আর্ন সেকশনের মধ্যে যদি আমি ক্লিক করি, আপনারা দেখুন অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে 2176 ঘন্টা। এত ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। যদিও আমি একটু ব্যস্ততার কারণে আমি কিন্তু অনেক দিন কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। 3 দিন আগে আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলের মধ্যে। এরপর কিন্তু আর ভিডিও আপলোড করার সময় পাইনি আমি। যদি আমি রেগুলার কাজ করতাম 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজড হয়ে যেত। ওকে, এখন যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো, জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমার আরেকটা ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটা আপনারা জানেন, ইউটিউব কোচ, সেই চ্যানেলটাও কিন্তু আপনারা চিনেন। সেই চ্যানেলটাকে কিন্তু আমি 1.5 মাসে মনিটাইজড করি, জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে রিসার্চ করার মাধ্যমে। কারণ এই অ্যাপসটাই কিন্তু আমার কপাল খুলে দিয়েছিল। আমি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম যখন আমি ইউটিউবে নতুন, যখন আমার টেকনিক্যাল ক্যাটাগরি চ্যানেল ছিল না, অনেক ভিডিও কিন্তু ইউটিউবে দেখতাম, কিন্তু তেমন কোনো কাজ হতো না। ভিডিওকে ভাইরাল করতে পারতাম না, ভিউজ বাড়াতে পারতাম না, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতাম না। কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে যখন থেকে আমি ঘাটাঘাটি করা শুরু করলাম, এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, তখন থেকে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হওয়া শুরু। তো বন্ধুরা দেখুন, আমার এই চ্যানেলটার মধ্যে 782টা ভিডিও রয়েছে, 30,400 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি নিয়মিত কাজ করার সময় পাচ্ছি না, আমি একটু ব্যস্ত রয়েছি। তারপর আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু 2টা স্ট্রাইকও চলে এসেছিল কিছুদিন আগে, 15 থেকে 16 দিন আগে 2টা স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছি ইউটিউব একটা কারণে। যাই হোক, তো আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে আমি অ্যাপিল না করে আমি ভুলে ডিলিট করে দিই ভিডিওগুলোকে, যার কারণে আমি পরবর্তীতে আর অ্যাপিল করতে পারিনি। অ্যাপিল করলে হয়তো স্ট্রাইকগুলো কিন্তু ইউটিউব তুলে নিত রিভিউ করে। ওকে, তো এখন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রথমে আপনি চলে আসবেন। আসার পর এখানে দেখুন আমার এই ভিডিওটা, লাস্ট যেই ভিডিওটা আপলোড করেছিলাম, র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এখানে দেখাচ্ছে 10-এর মধ্যে 10। তার মানে এই ভিডিওটা কিন্তু খারাপ ফলাফল করেছে। 10 নাম্বার, লাস্ট 10টা ভিডিওর মধ্যে এটা 10 নাম্বার রয়েছে। যদি 1, 2, 3-এর মধ্যে থাকতো তাহলে কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে পারতো। তারপর দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই ভিডিওটার মধ্যে 2.7%, একদম তীর চিহ্নটা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি, people are not choosing to watch this video as often as some of your other videos. Changing the title or thumbnail can attract more viewers, but some topics may just get fewer clicks. এখানে কিন্তু আমাকে বলে দিয়েছে যে 2.7% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেন এসেছে এবং কি কারণ, এটাও কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে। যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%-এর নিচে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার থাম্বনেলটা অতটা ভালো হয়নি। মাস্ট বি আপনার টাইটেল এবং থাম্বনেল আপনাকে চেঞ্জ করতে হবে, আরও বেশি সুন্দর করতে হবে, আরও বেশি প্রফেশনাল করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেটটা আস্তে আস্তে আবার বাড়বে। তবে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন মোটামুটি ভালো আছে, 30 চিহ্নটা উপরের দিকে রয়েছে। এর আগের ভিডিওটা আমি দেখতে পাচ্ছি 2500 ভিউজ কিন্তু রয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি ভিউজ কিন্তু রয়েছে 2500। তারপর হচ্ছে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.8%। যদি আপনার 5%ও থাকে তাও কিন্তু ভালো। আর একটা ভিডিও যখন ভাইরাল হয়, কয়েক মিলিয়ন ভিউজ চলে আসে, সেই ভিডিওটার মধ্যে কিন্তু সিটিআর, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আস্তে আস্তে কমতে থাকে।
2%, 3% চলে আসে, এটা স্বাভাবিক, এটা কিন্তু কোনো খারাপ কিছু না। তারপর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন 1 মিনিট 24 সেকেন্ড, এই ভিডিওটা ভালো পারফর্ম করেছে। তারপর আমি এখানে আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, 2900 ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে। এই ভিডিওটার মধ্যে কিন্তু ওভারঅল সিগন্যালগুলো ভালো রয়েছে। তো এখন আমাকে ক্লিক করতে হবে এখান থেকে অ্যানালিটিক্সের মধ্যে, আমাকে ক্লিক করতে হবে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দিলাম। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এই সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু টিপস কিন্তু ইউটিউব আমাদেরকে দিচ্ছে আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য। যেমন এখানে থাম্বনেল আরও বেশি আকর্ষণীয় করার জন্য, আরও বেশি প্রফেশনাল করার জন্য কি কি টিপস আমাদেরকে অ্যাপ্লাই করা দরকার সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে এখানে একটা ধারণা দিচ্ছে ইউটিউব। এখানে ক্লিক করলে আমরা সেটা দেখতে পাবো। তারপর লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, ইউটিউব একটা ভিডিওকে কিভাবে রিকমেন্ডেশনে নিয়ে যায়, কিভাবে বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে পাঠিয়ে দেয়, সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে ইন ডিটেল জানতে পারবো। ওকে, পেজটা উপরে তোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেকশন কিন্তু রয়েছে টপ কন্টেন্ট। এখানে 10টা ভিডিও কিন্তু আপনাকে একটা লিস্ট দিবে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলের যেই 10টা ভিডিও সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলোর লিস্ট কিন্তু এখানে রয়েছে। এই টপিকসগুলো হচ্ছে আপনার জন্য ট্রেন্ডিং কন্টেন্ট। আপনার চ্যানেলটা যতদিন না পর্যন্ত গ্রো হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এই টপিক্সে বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে, যে টপিক্সে ভালো ভিউজ কিন্তু এসেছিল লাস্ট 28 দিনে, অথবা লাস্ট 7 ডেজে, লাস্ট 48 আওয়ার্স, অথবা লাস্ট 60 মিনিটসের মধ্যে যে টপিক্সে ভালো একটা ভিউজ পেয়েছেন আপনি, ভালো একটা এঙ্গেজমেন্ট এনেছেন আপনি, সেই টপিক্সে আপনাকে বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে। এই জিনিসটা আপনি খেয়াল করবেন। তারপর আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব, আমরা এখান থেকে ক্লিক করব কন্টেন্ট সেকশনের মধ্যে, আমরা কন্টেন্ট সেকশনের মধ্যে আমরা ক্লিক করব। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন টপ ভিডিওস দেখাচ্ছে, ভিউজ দেখাচ্ছে, তারপর এখানে ইমপ্রেশন দেখাচ্ছে। আমরা এখানে আলাদাভাবে ভিডিওসের সব কিছু দেখতে পারবো, তারপর লাইভ স্ট্রিমিং দেখতে পারবো, তারপর আমরা কমিউনিটি পোস্টে ইমপ্রেশন কতগুলো সাবস্ক্রাইবার গেইন হয়েছে, কতগুলো লাইক এসেছে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, পেজটা উপরের দিকে তোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন ট্রাফিক সোর্স থেকে আমাদের ভিউজগুলো আমরা গেইন করে নিয়েছি। সাজেস্টেড থেকে আমরা 40%, আদার ইউটিউব ফিচার থেকে আমরা 21%, তারপর ইউটিউব সার্চ থেকে আমরা 16% কিন্তু আমরা গেইন করে নিয়েছি। ওকে, একটু স্লাইড করলাম বাম পাশে, আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট সাজেস্টিং ইউ। এখানে যেই ভিডিওগুলোর সাজেস্টে আমার ভিডিওগুলো গেছে সেই ভিডিওগুলো আমরা অবশ্যই এখান থেকে দেখতে পাবো। তারপর আমরা এখান থেকে আরেকটু স্লাইড করলে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটিউব সার্চ টার্মসের মধ্যে যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, একটা চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউবে দর্শকরা খুঁজে পেয়েছিল, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে যদি আপনি বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আগের থেকে আপনি আরও ভালো এঙ্গেজমেন্ট পাবেন, আপনার ভিডিওটা কিন্তু সার্চে ভালো একটা রেজাল্ট করতে পারে। সেই জন্য এই যে ইউটিউব সার্চ টার্মস এগুলো কিন্তু আপনার পরবর্তী ভিডিওতেও কাজ করবে, এবং আপনার যেই ভিডিওটার ভিউজ থেমে গেছে সেই ভিডিওটার মধ্যে কিন্তু আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে ভালো একটা ফলাফল পাবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা অপশন রয়েছে, এই যে রিসার্চ, এই ট্যাবটা অনেক গুরুত্বপূর্ণ। এই ট্যাবটার মাধ্যমে আপনি খুব সহজে আপনি ট্রেন্ডিং কন্টেন্ট খুঁজে বের করতে পারবেন, অর্থাৎ ভাইরাল টপিকস, সার্চেবল টপিকস আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন, এবং অর্গানিকভাবে এসইও করার জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজড করার জন্য আপনার কন্টেন্টকে আপনি এই রিসার্চ টুলসটাকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন। এখানে আমি রিসার্চের মধ্যে ক্লিক করলাম, রিসার্চ টুলসের মধ্যে ক্লিক করার পর এখানে যে সার্চের ঘরটা আছে এখানে আপনি যে টপিক্সে ভিডিও বানাবেন সেই টপিক্সটা লিখে এখানে সার্চ করবেন ইংলিশে। দেখবেন এই টপিক্সে যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ভাইরাল, যেই কিওয়ার্ডগুলোতে সার্চ ভলিউম বেশি, মিডিয়াম হতে পারে, লো হতে পারে, এবং কন্টেন্ট গ্যাপ রয়েছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউব আমাদেরকে এখানে সাজেস্ট করবে, এবং সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু চাইলে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু আমরা বসাতে পারবো। ওকে, শুধু তাই না, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টপ সার্চেস নামক একটা অপশন কিন্তু রয়েছে। আমি জাস্ট এখানে যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে যেই টপিকসগুলোতে, সেই টপিকসগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া পাচ্ছি। এক্ষেত্রে আমাকে ভিডিও টপিকস কিন্তু খুঁজতে হচ্ছে না, এখানে কিন্তু আমি ভিডিও টপিকসগুলো পেয়ে যাচ্ছি। দেখুন, পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হাউ টু আর্ন মানি উইদাউট ইনভেস্টমেন্ট, হাউ টু আর্ন মানি অনলাইন ফ্রিল্যান্সিং, অনলাইন ওয়ার্ক উইদাউট ইনভেস্টমেন্ট, ডেইলি পেমেন্ট 2024, how to earn money online for students in Bengali, দেখুন বেস্ট ডেইলি আর্নিং অ্যাপ 2024,
তারপর হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন লেটেস্ট ভিডিও। এই যে এই টপিকসগুলো হচ্ছে যে সার্চেবল টপিকস। এই টপিকসগুলো যদি আপনার টাইটেলে থাকে, ট্যাগে থাকে, ডেসক্রিপশন বক্সে থাকে, এই কিওয়ার্ডগুলো 100% আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। ওকে, তারপর রিসেন্টলি যেই ভিডিওগুলো ভালো রেজাল্ট করতেছে এই টপিক্সে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে যেই ভিডিওগুলো লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই টপিক্স যদি আমি ভিডিও তৈরি করি, এই টাইটেলগুলোতে আমি ভিডিও তৈরি করি, 100% আমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। সুতরাং এখানেও কিন্তু আমরা ট্রেন্ডিং কন্টেন্টগুলো আমরা খুঁজে পাচ্ছি। আপনারা অনেকে বলেন যে আমরা টপিক্স খুঁজে পাচ্ছি না, অবশ্যই আপনারা এই রিসার্চ টুলসটাকে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু টপিক্সের একদম ভান্ডার কিন্তু রয়েছে। তারপর রিসেন্ট ভিডিও কিন্তু এখানে আরও দিয়েছে অনেকগুলো, এখানেও কিন্তু আমরা অনেকগুলো ভিডিও পাবো। তারপর এখানে টপ সার্চের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস ফর স্টুডেন্টস। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং অ্যাপস ফর ইন মোবাইল, হাউ টু আর্ন মানি ফ্রম ফ্রিল্যান্সার ইন মোবাইল, ফ্রিল্যান্সিং বেঙ্গলি, টপ 5 ফ্রিল্যান্স ওয়েবসাইট টু মেক মানি অনলাইন। ওকে, এখানে আমরা লো কম্পিটিশন ফ্রিল্যান্স সাইট, নিউ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলিতে আমরা নোট ডাউন করে পরবর্তী ভিডিও টপিক্স হিসাবে যদি আমরা এটাকে ব্যবহার করি টাইটেলে, এই কিওয়ার্ডগুলোকে আমাদের ভিডিওটা 100% র্যাঙ্ক করবে, আমাদের ভিডিওটা নিশ্চিতভাবে ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে সক্ষম হবে। শুধু তাই না, আমরা আরও কয়েকটা অপশন আমরা এখন দেখব, যে সিক্রেট অপশনগুলো আমরা সচরাচর আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এই অপশনগুলো বিদ্যমান রয়েছে। এখানে সরাসরি এই যে অডিয়েন্স ট্যাবটা রয়েছে, আমরা অডিয়েন্স ট্যাবটার মধ্যে আমরা ক্লিক করে দিব। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন কিন্তু রয়েছে রিটার্নিং ভিউয়ার্স, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ভিউয়ার্স। এই দুটো অপশন কিন্তু রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স। এই গ্রাফটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে, ঠিক আছে? তো আমার এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্সের গ্রাফটা উপরের দিকে আছে, অর্থাৎ অঙ্গাঅঙ্গিভাবে কিন্তু এটা একসাথে গ্রোথটা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে। কোনো চ্যানেলে যদি রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা উপরের দিকে থাকে সেটাও কিন্তু একটা চ্যানেলের জন্য ভালো। যদি নিউ ভিউয়ার্সের গ্রাফটা উপরের দিকে থাকে সেটাও কিন্তু একটা চ্যানেলকে গ্রো করার জন্য, ভাইরাল করার জন্য যথেষ্ট। পেজটা উপরের দিকে তুললাম, তারপর আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, আপনার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে, এখানে অনেকগুলো ভিডিও লিস্ট থাকবে। সেই লিস্টের উপর ভিত্তি করে আপনাকে অবশ্যই সেই টপিক্সে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনার ভালো একটা ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন। তারপরে এখানে দেখুন চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, ঠিক আছে? চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, অর্থাৎ আপনার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলের ভিডিও দেখে সেই ভিডিওগুলো একটা লিস্ট আপনি এখানে পাচ্ছেন। তারপরে সেখানে ফরম্যাটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব। তো আমার এখানে নো এনাফ ডেটা টু শো দিস রিপোর্ট, কারণ আমি লাস্ট 28 দিনের মতো আমি ভিডিও আপলোড করি না এই চ্যানেলের মধ্যে, যার কারণে তারা এখানে আমাকে কোনো ডেটা দেখাচ্ছে না। সেই জন্য আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, বেশি বেশি টপিক্সে আপনাকে ভালো ভালো সার্চেবল টপিক্সে ভিডিও বানাতে হবে। সুতরাং এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে আপনি কিন্তু চমৎকারভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। অর্থাৎ এই অ্যাপসটার মধ্যে কিন্তু সবকিছু রয়েছে, জাস্ট সঠিকভাবে যদি আপনি করতে পারেন আপনার কিন্তু কপালটা খুলে যাবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র উপকৃত হন, আশা করছি চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।